বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ হল রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিল পাঠ করেন। পাশাপাশি তার বক্তব্য, রাজ্যপাল এই বিলে সই করলে তা দ্রুত আইনে রূপান্তরিত করা হবে। এর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ বন্ধ করতে কঠোরতম শাস্তির পাশাপাশি দ্রুত বিচারের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে অপরাজিতা বিলে। এর পাশাপাশি তদন্ত শেষ করার সময়সীমা জানানো হয়েছে। জেনে নিন অপরাজিতা বিলে কি কি জানানো হয়েছে। অপরাজিতা বিলের 64 নম্বর ধারায় বলা হয়েছে, ধর্ষণ করলেই দোষীর আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ও জরিমানা হবে। বিলের 66 নম্বর ধারায় বলা হয়েছে, ধর্ষণের জেরে কোনো নির্যাতিতার মৃত্যু হলে বা কোমায় চলে গেলে দোষীর জরিমানা এবং মৃত্যুদণ্ড হবে। 70-এর 1 ধারায় জানানো হয়েছে, গণধর্ষণে দোষীকে আমৃত্যু কারাদণ্ড অথবা জরিমানা এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। 71-এর 1 এবং 73 নম্বর ধারায় বলা হয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশ, ছবি প্রকাশ এবং অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়ার তথ্য প্রকাশ করলে 3 থেকে 5 বছরের কারাদণ্ড ও জরিমানা হবে অপরাধীর। অপরাজিতা বিলের 65-র 1 ধারায় জানানো হয়েছে, 16 বছরের নিচে কোনো নাবালিকাকে ধর্ষণ করলে ন্যূনতম 20 বছর থেকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড হবে অপরাধীর। 65-র 2 ধারায় জানানো হয়েছে, 12 বছরের নিচে কোনো নাবালিকাকে ধর্ষণ করলে ন্যূনতম 20 বছরের থেকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড হবে অপরাধীর, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে অপরাধীর। ওই বিলের 70-এর 2 ধারায় জানানো হয়েছে, 18 বছরের কম বয়সী নাবালিকাকে ধর্ষণ করা হলে আমৃত্যু কারাদণ্ড, জরিমানা কিংবা মৃত্যুদণ্ড দেওয়া হবে অপরাধীর।